আজকে অনলাইন ক্লাস হলো ক্লাস 11-এর ট্রায়াল ব্যালেন্স করাবো আজকে অ্যাকাউন্টেন্সি ক্লাস 11-এ। তো দেখো ট্রায়াল ব্যালেন্স কী করে করতে হয়। প্রথমে যে লস এক্সপেন্সেস অ্যান্ড অ্যাসেটস ডেবিটস, ইনকাম গেন অ্যান্ড লায়াবিলিটিস ক্রেডিট, মানে লস এক্সপেন্সেস অ্যাসেটস যেগুলো সেগুলো ডেবিট হবে, ইনকাম গেন অ্যান্ড লায়াবিলিটিস যেগুলো সেগুলো ক্রেডিট হবে। তাহলে দিচ্ছে ফ্রম দ্য ফলোয়িং লেজার ব্যালেন্স অফ মিস্টার এনকুন্ডু প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31/12/2010। এখানে ফার্স্টে দিচ্ছে ওপেনিং স্টক। ওপেনিং স্টক 15,000 টাকা। ওপেনিং স্টক হচ্ছে এক্সপেন্সেস, পারচেস হচ্ছে এক্সপেন্সেস, স্যালারিস হচ্ছে এক্সপেন্সেস, হ্যারেজ হচ্ছে এক্সপেন্সেস, কমিশন এক্সপেন্সেস, স্টেট এক্সপেন্সেস, রেন্ট অ্যান্ড রুলস এক্সপেন্সেস, পাওয়ার অ্যান্ড ফুয়েল এক্সপেন্সেস, ঠিক আছে। ইলেকট্রিক চার্জ এক্সপেন্সেস, সেলস, সেলস হচ্ছে ইনকাম। এই যে ইনকাম বলেছে, যেগুলো ইনকাম, কোনগুলো ইনকাম, ইনকাম তাহলে ইনকাম বলেছে, ইনকাম হলে ক্রেডিট হবে, তাহলে হচ্ছে সেলস হচ্ছে ইনকাম, তাহলে ক্রেডিটে বসবে টাকাটা। রিটার্ন আউটওয়ার্ড, এটাও হচ্ছে, এটাও হচ্ছে ইনকাম, সরি, রিটার্ন আউট, হ্যাঁ হ্যাঁ ইনকাম, ঠিক আছে। রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে লস, যেগুলো লস হবে সেগুলো বসাতে হবে। রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে লস। এখানে জিনিসটা ভুল হয়, রিটার্ন আউটওয়ার্ডে অনেকজন লস করে দেয়, রিটার্ন ইনওয়ার্ডে ইনকাম করে দেয়। আসল হচ্ছে রিটার্ন আউটওয়ার্ডটা হবে ইনকাম, আর রিটার্ন ইনওয়ার্ডটা হবে লস, ঠিক আছে। তারপর আছে ওয়েজেস, মানে হচ্ছে মজুরি। ওয়েজেস মানে মজুরি, ওয়েজেস এক্সপেন্সেস হবে, ওয়েজেস এক্সপেন্সেস, তাহলে ডেবিটে টাকা বসবে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে লায়াবিলিটিস, তাহলে ক্রেডিটে টাকা বসবে। লায়াবিলিটিস কোনগুলো হচ্ছে, ক্যাপিটাল, এগুলোকে লায়াবিলিটিস বলা হয়। ক্রেডিটর্স এগুলোকে লায়াবিলিটি, এখন ক্যাপিটাল দিয়েছে, ক্যাপিটাল হচ্ছে লায়াবিলিটিস। তারপর হচ্ছে বিল্ডিং অ্যাসেট, অ্যাসেট মানে সম্পত্তি, তোমার সম্পত্তি কোনগুলো, বিল্ডিং মেশিনারি, এগুলো হচ্ছে সম্পত্তি, তাহলে বিল্ডিং হবে অ্যাসেট। বিলস রিসিভেবল হবে অ্যাসেট, বিলস রিসিভেবল হচ্ছে অ্যাসেট, ঠিক আছে। এর প্রবলেমটা আমরা দেখাবো এখন। এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের ছক, ভালো করে দেখানো ট্রায়াল ব্যালেন্সের ছকটা, ইম্পর্টেন্ট ছক এটা। প্রথমে আমরা বলেছিলাম যে ওপেনিং, ওপেনিং স্টক এক্সপেন্সেস আছে 15,000 টাকা, 15,000 টাকা বসালাম। পারচেস এক্সপেন্সেস 1.5 লাখ টাকা বসালাম। আমরা বলেছিলাম পারচেস, পারচেস হচ্ছে এক্সপেন্সেস, তাহলে এক্সপেন্সেস হলে ডেবিট হয়, কিন্তু পারচেস ডেবিটে টাকাটা বসেছে 1,50,000। এখানে আছে পারচেস 1,50,000, পারচেস হচ্ছে এক্সপেন্সেস, তাই এক্সপেন্সেসটা হচ্ছে ডেবিট, আমরা ডেবিটে টাকাটা বসালাম 1,50,000। তারপরে দিয়েছে স্যালারিস এক্সপেন্সেস, এটাও এক্সপেন্সেস 10,000 টাকা। এই যে এখানে দিয়েছে কোশ্চেনে স্যালারি 10,000, স্যালারি হচ্ছে এক্সপেন্সেস, তাই জন্য স্যালারিটা এক্সপেন্সেস, এখানে ডেবিটে বসলো, ঠিক আছে। তারপরে ক্যারেজ এক্সপেন্সেস 7,500, এখানেও ক্যারেজ আছে, ক্যারেজ অঙ্কে আছে, ক্যারেজ 7,500, ক্যারেজ হচ্ছে এক্সপেন্সেস, তাহলে ডেবিটে বসবে এই টাকাটা 7,500 টাকাটা, তাহলে ক্যারেজ 7,500। কমিশন, এটাও এক্সপেন্সেস 2,000 টাকা। ট্রেড এক্সপেন্সেস এটাও 500 টাকা, ঠিক আছে। ডেবিটে হয়েছে রেন্ট অ্যান্ড হেডস, এটাও এক্সপেন্সেস, এখানে দিয়েছে রেন্ট অ্যান্ড হেডস, এটাও হবে এক্সপেন্সেস, ডেবিটে টাকাটা বসবে 1,500 টাকা, ঠিক আছে। 1,500 টাকা বসালাম। তারপরে যে পাওয়ার অ্যান্ড ফুয়েল, এটাও এক্সপেন্সেস 700 টাকা, এখানে পাওয়ার অ্যান্ড ফুয়েল দিয়েছে 700 টাকা, এক্সপেন্সেস, ডেবিট, 700 টাকাটা ডেবিটে বসবে 700, আমরা ডেবিটে বসালাম। ইলেকট্রিক চার্জ সেলস, ইলেকট্রিক চার্জ সেলসের ক্ষেত্রেও সেটা স্যালারিস, মনে রাখবে এটা স্যালারি কিন্তু এক্সপেন্সেস হয়েছে, এটাও এক্সপেন্সেস হবে। ইলেকট্রিক চার্জ সেলস এক্সপেন্সেস 250, এখানেও দিয়েছে, কোথায় গেল, ইলেকট্রিক চার্জ 250, এটা এক্সপেন্সেস, এক্সপেন্স বলা হয়েছে ডেবিট, ডেবিটে টাকাটা বসবে, কোথায় গেল, ইলেকট্রিক চার্জ 250 টাকা। তারপরে হচ্ছে সেলস, মানে হচ্ছে ইনকাম,
আমরা বলেছিলাম যে ইনকাম যেগুলো সেগুলো লিখতে হবে। সেলস হচ্ছে ইনকাম, এই যে সেলস দিয়েছে 1,13,600, এই যে ইনকাম, তাহলে আমাদের ক্রেডিটে ইনকাম হয়েছে, সেলসটা ইনকাম হয়েছে, তাহলে ক্রেডিটে টাকাটা বসবে এই 1,13,600। এই যে সেলস ইনকাম ক্রেডিট হয়েছে 1,13,600। রিটার্ন, তারপরে দিয়েছে রিটার্ন আউটওয়ার্ড 5,000 টাকা। রিটার্ন আউটওয়ার্ডটা হচ্ছে ইনকাম, বললাম একটু আগেই, তাহলে ক্রেডিটে বসবে। রিটার্ন আউটওয়ার্ড ইনকামের টাকাটা 5,000 টাকা ক্রেডিটে বসলো, ঠিক আছে। তারপর দিচ্ছে একটু আগে বলে রিটার্ন ইনওয়ার্ড লস হবে, এই যে লস, তাহলে ডেবিটে বসবে টাকাটা, এই ইনওয়ার্ড টাকাটা 6,000 টাকাটা। এই যে রিটার্ন ইনওয়ার্ড লসে ডেবিটে বসলে হচ্ছে ডেবিটে ঘর, এটা ডেবিটে বসলে 6,000 টাকা। তারপর হচ্ছে ওয়েজেস 5,000 টাকা, ঠিক আছে। ওয়েজেসটা হচ্ছে মজুরি, ওয়েজেসটা হচ্ছে এক্সপেন্সেস, এই যে এক্সপেন্সেস ডেবিটে, তাহলে ওয়েজেসের টাকাটা ডেবিটে বসবে, এই যে ওয়েজেস এক্সপেন্সেস ডেবিটে বসে 5,000 টাকা। তারপরে আছে ক্যাপিটাল, 2,00,000 টাকা আছে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে লায়াবিলিটিস, তাহলে ক্রেডিটে বসবে টাকাটা 2,00,000 টাকাটা, 2,00,000 টাকাটা ক্রেডিটে বসলো। তারপরে যে বিল্ডিং মানে সম্পত্তি অ্যাসেট, সম্পত্তি অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি, আমার সম্পত্তি হচ্ছে বিল্ডিং মেশিনারি ইত্যাদি এক্সট্রা যা আছে, ঠিক আছে। বিল্ডিং 75,000 টাকা অ্যাসেট, তাহলে ডেবিটে বসবে, বিল্ডিং অ্যাসেট 75,000 টাকা ডেবিটে বসলো। বিলস রিসিভেবল 35,150, ঠিক আছে, এটাও লায়াবিলিটিস, সরি বিলস রিসিভেবল হবে অ্যাসেট, এটাও আমার সম্পত্তি, তাহলে 35,150টা বিলস রিসিভেবল অ্যাসেট, 45,150টা আমাদের ডেবিটে বসলো, ঠিক আছে, ডেবিটে বসলো। এবার টোটাল আমাদেরকে যোগ করতে হবে, এই টোটালটা যোগ করতে হবে 1,50,000 লাখ, তাহলে আমার এই দিকটায় যোগ করে 3,18,600 করলাম, এই দিকটায় যোগ করেও আমরা 3,18,600 পেলাম, এটা হচ্ছে টোটাল। যেখানটা বুঝতে পারো কমেন্টে জানাবে। দেখে নাও উত্তরটা একবার, শর্টটা দেখে নাও। প্রবলেমটা দেখতে চাইলাম, দেখিয়ে দিচ্ছে প্রবলেমটা, কোশ্চেনটা, এটা হচ্ছে প্রবলেমটা, কোশ্চেনটা, এটা হচ্ছে উত্তরটা, সলভটা, সলিউশন। আজকের মধ্যে এই পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।